প্রিয় চাকরিপ্রিয় ভাই বোনেরা, কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। চলুন দেখা যাক যে সে বিজ্ঞপ্তি কী হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন গৃহ উন্নয়ন গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক এত নম্বর থেকে 5/7/2022 মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী স্থাপত্য অধিদপ্তর রাজস্ব খাতে স্থায়ী পদে ও অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। দেখছেন পদের নাম হচ্ছে ড্রাফটম্যান নকশাকার, গ্রেড হচ্ছে 2, পদ সংখ্যা হচ্ছে 3টি, বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 12। শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া আছে, আপনারা যারা নিজ দেখতে সেটা দেখে নেবেন। এবং দেখতে পাচ্ছেন সব ডান দিকে ছকটিতে আছে যে সকল জেলার শিক্ষার্থীরা আবেদন করার প্রয়োজন নেই, সেটা হচ্ছে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, নামগুলো দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। 2 নম্বর দেখতে পাচ্ছেন 60 মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। ডান দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন। এবং সবটার ক্ষেত্রেই ডান দিকে যেসব জেলাগুলো উল্লেখ করা আছে সেগুলোর আবেদন করার প্রয়োজন নেই। 3 নম্বর দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান নকশাকার, গ্রেড হচ্ছে 4, এর পদসংখ্যা হচ্ছে 19টি, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 15। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 8টি, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 16। গাড়ি চালক হচ্ছে 2টি, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 16। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা সেটা নিজ দায়িত্বে দেখে নেবেন। 6 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী মডেল মেকার, পদ সংখ্যা 3টি, বেতন 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং এটার জন্য নতুন জেলাগুলো উল্লেখ করা আছে, এগুলো আবেদন করতে পারবেন না। সহকারী প্রিন্টার 4টি, 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং কী কী যোগ্যতা লাগবে সেটা দেওয়া হয়। ইলেকট্রিশিয়ান 1টি, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 19। দেখেন এখানে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি প্রকাশনার পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং নিচে দেখেন যে বিভিন্ন শর্তগুলো তারা দিয়ে দিয়েছে, শর্তগুলো আপনারা ভালোভাবে পড়বেন, কারণ শর্তগুলো যদি ভালোভাবে না পড়া থাকে তাহলে কিন্তু আবেদনের সময় আপনার মিস্টেক হয়ে যাবে এবং আবেদনটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। আমি সবগুলো শর্ত আছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন এখানে সবগুলো শর্ত আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম, যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা ভালোভাবে অবশ্যই এটা পড়বেন, নাহলে কিন্তু আবেদনটা বাতিল বলে গণ্য হবে, তখন কিন্তু অনেক বড় সমস্যার মুখোমুখি হবেন আপনি। এই জন্য অবশ্যই কিন্তু আপনি এটা ভালোভাবে পড়বেন, তারপরে আবেদনটা করবেন। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।